নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর এটা এসেছি যে পেঁয়াজের এখন শীতের সময়, ঠান্ডার সময়, আর সেই টাইমটাই তোমার পেঁয়াজের কালি বা পেঁয়াজের চাষ করা হয়। সবাই পেঁয়াজের চাষ করে। পেঁয়াজের কালিতে পেঁয়াজ গাছের আগা পাতা জ্বলে যায় বা গাছের রং বদলে যায়। সেইটার কারণে কি পরিচর্যা নেব সেই বিষয়ে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। কিন্তু যাওয়ার আগে বন্ধুরা একটা কথা বলে যাই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা, সেইটা কিন্তু প্লিজ এইটা করে কমেন্ট করে জানিও। তো আমার পেঁয়াজ কালি এখনও এই গাছে এখনও একটাও কালি ভাঙা হয়নি, কিন্তু গাছের কালার, গাছের গতিটা দেখতেই পাচ্ছ কেমন সুন্দর কালার রয়েছে এখনও। আর এই টাইমটা এখন তো 10টার দিকে 10টা বাজতে গেল। এই টাইমটা এখন বেলা 10টা বাজে। আর এই গাছে আমি এখন এটা তোমার সেচ দেওয়ার পরের কথা বলবো, কিন্তু সেচ দিতে হলে সেচ দিয়ে আগে এখানে যেহেতু গাছে অতিরিক্ত জোর থাকলে তুমি 10-26 সারটা ব্যবহার করবে। হ্যাঁ, 10-26 বা পটাশ জাতীয় সার ব্যবহার করবে, তাহলে গাছের গ্রোথ থাকবে ভালো এবং গাছটা স্টিক থাকবে এবং বেঁকা বেঁকা হয়ে শুয়ে পড়বে না এবং সোজা থাকবে। এবার কথা হচ্ছে সেচ দেওয়ার 1 দিন থেকে 2 দিন পরে তুমি এই গাছে চ্যালামিন আর শিকড় ছাড়া ওষুধ স্প্রে করবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর শিকড় ছেড়েছে, দেখো কি সুন্দর শিকড় ছেড়েছে এই গাছ নিয়ে। দেখতে পাচ্ছ, দেখো শিকড় ছাড়া সব। আর এটা আমি শিকড় ছাড়া ওষুধ আর চ্যালামিন স্প্রে করেছিলাম। স্প্রে করার পর এখন বেলা দেওয়া আছে 10টা, 10:30। তুমি গাছে এখনও নিউর বা শিশির রয়েছে, কিন্তু আমার একটু টাইম শর্ট, তাই আমি এখন ভিডিওটা করছি। কিন্তু বন্ধুরা তুমি এটা, আর এই গাছে আমি এখন স্প্রে করব। দেখতেই পাচ্ছ এটা স্প্রিন্ট আছে, দেখো ম্যানকোজেব আর কার্বনটা যে আমি গোত্রের ওষুধ, এটা একত্রিত মিশ্রিত আমি স্প্রে করছি। এটা ডপে 50 গ্রাম করে স্প্রে করছি। 50 গ্রাম দিয়ে 16 লিটার জল স্প্রে করছি। বন্ধুরা এটা স্প্রে করবে, দেখবে তবে তোমার ভালো সুন্দর ফল রেজাল্ট দেবে। এটা দেখতে পাচ্ছ সিস্টেমিক ফাঙ্গিসাইড। আর এইটা হচ্ছে কিন্তু ধসা পাতার জন্য মূল ওষুধ, এটা ব্যবহার করতে হবে। আর আমি পুরো নিজে ব্যবহার করছি, সেইটাই তোমাদের আমি স্প্রে করে দেখাচ্ছি, এটাই দিচ্ছি। এবং এটা নিশ্চয়ই আমারও রেজাল্ট ভালো হবে বলে আমি তোমাদের সেটা দেখাচ্ছি, জানাচ্ছি। এটা ভালো সুন্দর কাজ করে। এবার কথা হচ্ছে বন্ধুরা, এতে একরকম দেখবা মশার মতো একরকম পোকা লেজ বেঁকা বেঁকা ওইটা থাকে এবং এটা রস শোষণ করে নেওয়ার পরে পেঁয়াজ গাছে এরকম একটা কালার ছোপ সাদা সাদা দাগ এসে যায়। সেটার জন্য তুমি দেখতে পাচ্ছ মশা মাছি লেগে থাকে। এবার এর মধ্যে থাকলে পরে পেঁয়াজের কালি বা পেঁয়াজ গাছের একটা আলাদা একরকম দাগ দেখা যায়, ছোপ দেখা যায়, এরকম দেখতেই পাচ্ছ। আর এসে সে ধসা পচার এই যে দাগ, বন্ধুরা সেটার জন্য তুমি ব্যবহার করবে প্রোপেক্স সুপারটা খুব ভালো কাজ করে। প্রোপেক্স সুপার এটা 1 থেকে 1.5 ml করে লিটারে তুমি ব্যবহার করবে। এটা বিকালে বা তুমি যে শীতের টাইমটা যে কোনো টাইম ব্যবহার করা যায়, তবে বিকাল 3টে বা 4টের পরে গিয়ে ব্যবহার করলে তবে ভালো কাজ করে। আর আর আমি ওর সঙ্গে দেখো, তুমি তাছাড়া তুমি ব্যবহার যদি মনে করো যে আমি সাদা মাছির ওষুধ দিয়ে আরও একটা রকম ওষুধ, সেটাও আমি 1 থেকে 1.5 ml করে ব্যবহার করেছি। সেটা হচ্ছে তোমার ডার্বি 1 থেকে 1.5 ml করে। এবার সেই সঙ্গে ব্যবহার করছি আমি অ্যাকালাক্স আর সাদা মাছের ওষুধ, 3টে একত্রিত করে এটা মিক্স করে নিয়ে আমি এটাও স্প্রে করেছি। তবে দেখো তুমি এটাও ব্যবহার করা যায়, আমি এটা ব্যবহার করেছি তাই তোমাদের আমি জানাচ্ছি। এটা সুন্দর ভালো কাজ করে। আর এই মশা মাছির থেকে তুমি দূর থাকবে এবং পোকা লাগবে না, সেই দিক দিয়ে নিশ্চিন্ত থাকতে পারো। বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। কমেন্ট করে জানাবে যে তোমাদের পেঁয়াজ গাছ এখন কেমন আছে আর কি সমস্যা হয়েছে, সেটা ব্যবহার কী করলে এটা সমাধান করা যায় সেই সম্পর্কে আমি তোমাদের সাজেশন দেব।